বন্ধুরা, লার্নিং কিডস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। পঞ্চম শ্রেণীর গণিতের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমাদের প্রথম পর্ব। এ পর্বে আমরা অনুশীলনী 1-এর 1 নম্বরের গুণ অংশ শিখব। গুণনের সূত্র সহ গুণ শিখব। তো চলো শুরু করি। 5 নম্বর গুণনটা দেখো। 5 নম্বর গুণনে এখানে আছে 8976 গুণন 956। এই গুণন অঙ্কটি আমরা প্রথমে শিখব। তো তার আগে বলে নেই, আসলে দেখো গুণনের পারদর্শিতা নির্ভর করে তুমি কতটুকু নামতা জেনেছ। যদি তুমি 1 থেকে 10 ঘরের নামতা মোটামুটি মুখস্থ রাখতে পারো, তাহলে গুণন অঙ্ক তোমার কাছে পানির মতো সোজা হয়ে যাবে। তো দেখো, এই গুণন অঙ্কটি আমি এখানে নিচে নিচে লিখে রেখেছি। 8976 গুণন 956, অর্থাৎ 8976কে 956 দিয়ে গুণ করতে হবে। তো দেখো, আমি গুণ করে দেখাচ্ছি। দেখো, প্রথমে এই 6 দিয়ে উপরে সবগুলোকে আগে গুণ করতে হবে। 6, 7, 9, 8 পর্যায়ক্রমে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো দেখো, আমি গুণ করে দেখাচ্ছি। 6 ছক 36, 36-এর 6 হাতে 3। তারপরে দেখো 6 7 42 আর 3 45, 45-এর 5 নামিয়েছি, হাতে 4 থাকে। 6 নং 54, 54 আর হাতের 4, তাহলে কত হলো? 58, 58-র 8 নেমেছে, হাতে থাকে 5। 6 দিয়ে 8কে গুণন করি, 6 8টা 48 আর হাতের 5, তাহলে 53, 53-র 3 নেমেছে আর 5 5ই নামলো, কারণ বামে আর কোনো সংখ্যা নেই। ওকে, তারপরে দেখো 5 দিয়ে প্রথম একক দিয়ে গুণ করা। ওকে, এখন দশক 5 দিয়ে গুণ করব উপরের সবগুলাকে। তো দেখো, এখানে একটি জিনিস লক্ষ্য করো, সেটা হলো আমরা যে গুণন অঙ্ক করতে গিয়ে এই যে প্রথম ঘর গুণন করার পর দ্বিতীয় ঘরে আমরা কি করি? এরকম ক্রস চিহ্ন দিই, তাই না? তো এরকম ক্রস চিহ্ন দেওয়া, অনেকেই ক্রস চিহ্ন দিই, আবার অনেকেই শূন্য দিই, অর্থাৎ এই শূন্য দিয়ে শুরু করি। তো দেখো, এই শূন্য আমরা কেন দেই? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো এই শূন্য দেওয়ার কারণ হলো, দেখো আমরা প্রথম একক দিয়ে উপরের সবগুলোকে গুণ করেছি। তারপরের যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো এককের পর ওর নাম হলো দশক। পরের যে ঘরটি থাকে সেই ঘরটির নাম থাকে দশক। তো দশকের ঘর দিয়ে যখন আমি গুণ করতে যাই, তখন 10 লিখতে কয়টা শূন্য লাগে? একটি শূন্য লাগে, তাই না? সেই জন্য এখানে আমরা একটি ক্রস চিহ্ন অথবা গুণ চিহ্ন, ক্রস চিহ্ন অথবা শূন্য দিয়ে তারপরে আমরা গুণন শুরু করি। এখন বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, 5 ছক 30, 30-এর শূন্য, একটা শূন্য দিয়ে নিলাম। এই যে একটা শূন্য, দেখো এই শূন্যটা দিয়ে নিয়েছি। তারপরে 5 ছক 30, 30-এর শূন্য, হাতে 3, 5 7 35, 35 আর হাতের এই যে 3, তাহলে কত হলো? 38, 38-এর এই দেখো 8 নামিয়েছি। আচ্ছা, তারপরে হাতে 3 থাকে,
তারপরে 5 দিয়ে 5 নং 45, 45 আর হাতের 3 কত 48, 48-এর 8 হাতে 4। তারপরে 5 দিয়ে 5-টা 40, 5-টা 40 আর হাতের 4 কত হয় দেখো 44। তো আমরা 44 এখানে দেখো লিখলাম। তারপরে তৃতীয় ঘর অর্থাৎ 5 এবং 6 দিয়ে গুণ করা শেষ। এখন আমরা 9 দিয়ে গুণ করব। তো 9 দিয়ে গুণ করার জন্য দেখো বন্ধুরা আরেকটি জিনিস খেয়াল করো, সেটা হলো দেখো এখানে আমরা নিচে থেকে শুরু করব। নিচে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9টার অবস্থান কোথায়? 9টা আছে একক দশক শতকের ঘরে, অর্থাৎ 9 দিয়ে যখন আমরা গুণ করব তখন দেখো আমরা 2টা শূন্য দিয়ে রেখেছি। এই দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, 2টা শূন্য দিয়েছি। কেন দিয়েছি? কারণ ওই 9টা হলো শতকের ঘরে আছে, 9 হলো শতকের ঘরে আছে। তো 100 লিখতে 2টা শূন্য লাগে, তার জন্য আমি এখানে 2টা শূন্য দিয়ে নিলাম। 2টা শূন্য দিয়ে নেওয়ার পরে এখন গুণ করব। 6 নং 54 4 হাতে 5, 6 নং 7 নং 63 আর হাতের 5-এ 7 নং 63 এবং হাতের 5-এ কত হয় 68, 68-র 8 দিলাম আর হাতে থাকলো 6। দেখো আবার 9 নং 81, 9 দিয়ে 9কে আবার গুণ করো, 9 নং 81 আর হাতের 6 87, 87 দেখো 7 দিলাম, এই যে 7, 87 7 নামালাম আর হাতে থাকে 8, 87 7 নামালাম, হাতে থাকে কত 8। এবার 8 নং 72, 8 নং 72 আর হাতের 8, তাহলে কত হলো 80। তো দেখো আমরা এই যে শূন্য তারপরে বামে 80 লিখলাম। 80 লেখার পরে আমার এখন গুণ করা শেষ। আমি এখন কি করব? যোগ করে দেব। গুণ করা শেষ হলে আমরা জানি নিচে নিচে যোগ করে দিতে হয়। দেখো 6 0 0 যোগ করলে 6 হয়, 5 0 0 যোগ করলে 5ই হয়, 8 আর 8 16, 16 আর 4-এ 20, 20-এর শূন্য হাতে 2 থাকলো। উপরে 3 আর 2 5, 5 আর 8-এ 13, 13 আর 8-এ কত হয় 13 আর 8-এ 21, 21-এর 1 নামলো, হাতে থাকলো 2। এবার দেখো উপরে 5 আর হাতে 2 7, 7 আর 4 11, 11 আর সাথে 18, 18-র 8 হাতে 1 থাকলো, হাতে থাকলো 1। তারপরে উপরে দেখো 4 আর 1-এ 5, 5 আর 0 যোগ করলে 5ই হয়, তারপরে 8, 8ই নামলো। এখন বন্ধুরা দেখো আমাদের গুণ অঙ্ক করা হয়ে গেল। সুতরাং 8976 গুণন 956 সমান কত হলো দেখো, আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ নিযুত আর লক্ষ মিলে লক্ষ হবে, তাহলে 85,81,056 আমরা গুণ অঙ্ক করে উত্তর পেলাম 85,81,056। তোমরা এভাবে অতি সহজে গুণন অঙ্ক করতে পারবে যদি 1 থেকে 10 ঘরের নামটা ভালোভাবে আয়ত্ত করা থাকে। তো দেখো আমরা আরও একটি গুণন অঙ্ক করে দেখি, তোমাদের দেখাবো। সেটা হলো এই গুণন অঙ্ক করার পরে তোমাদের গুণ্য গুণক এবং গুণফলের ধারণা দিব। তো দেখো আমরা অনুশীলনী 1-এর আগে 5 নম্বর অঙ্ক করেছি, এখন 8 নম্বর অঙ্ক করব। তো 8 নম্বর অঙ্কে দেখো 4007 গুণন 809, 4007কে আমরা 809 দিয়ে গুণ করব। সমাধান দেখো 4007, এখানে দেখো আমি একটি
তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তারপরে লিখেছি গুণ্য, অর্থাৎ 4007 এই উপরে এটাকে গুণ্য বলা হয়। গুণ্য কাকে বলা হয়? যেটাকে গুণ করতে হয়, অর্থাৎ যে সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাকে গুণ্য বলে। আর দেখো 809 এটাকে আমরা তীর চিহ্ন দিয়েছি, দেখো এটা 809 এটাকে আমরা গুণক গুণক লিখেছি, অর্থাৎ 809 যা দিয়ে গুণ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে তুমি গুণ করবে সেই সংখ্যাটিকে গুণক বলে। তো দেখো 809 এর নাম হলো গুণক, আর উপরেরটার নাম হলো গুণ্য। এখন দেখো আমরা গুণ করে দেখি, দেখো 9 দিয়ে 7কে গুণ করি, 7 নং 63, 63-র কত নামলো? 3, আর হাতে থাকলো 6, দেখো হাতে থাকলো 6, আর 9 আর 0 দিয়ে যদি গুণ করি, যত সংখ্যাই থাকুক, হাজার কোটি লক্ষ যাই থাকুক, যদি সেই সংখ্যা যদি শূন্যের সাথে গুণ করতে হয় তাহলে সেটা 0 হয়ে যায়। তো 9 দিয়ে 0কে গুণ করলে দেখো 0ই হয়, কিন্তু আমি এখানে 6 নামাইছি, দেখো আমি এখানে 6 নামাইছি, কারণ 7 নং 63 আর হাতের 6 নামিয়ে রেখেছি। আর 9 দিয়ে আবার 0কে গুণ করলে 0ই হয়, 0 নামিয়েছি, হাতে কিছু নেই তাই 0 নামিয়েছি। তারপরে দেখো 4 নং 36-এর 6, হাতে কত থাকে? 3 নামিয়েছি। এবার দেখো দ্বিতীয় ঘরে আছে 0, এই 0 দিয়ে আবার আমরা উপরের 4টি অঙ্ককে গুণ করব। তো দেখো 0টা হলো দশকের ঘরে আছে, তাহলে 0 দশকের ঘর মানে 10 লিখতে একটি 0 লাগে, তার জন্য আমরা কি করলাম? আগে থেকেই একটি 0 দিয়ে নিলাম, তারপরে গুণ শুরু করব। তো দেখো 0 দিয়ে যাকেই গুণ করবে সব 0 হয়ে যাবে। তো আমরা পরপর 1 2 3 4টা অঙ্ককে গুণ করেছি, 4টা 0 দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো 8 হলো শতকের ঘরে আছে, তো শতকের ঘরের 8 দিয়ে তুমি এই পর্যায়ক্রমে 4টাকে গুণ করবে। দেখো 27টা 56, ও তার আগে দেখো 8 হলো শতকের ঘরে আছে, শতকের ঘরে 100 লিখতে 2টা 0 দিতে হয়। তো দেখো আমরা আগেই 2টা 0 দিয়ে রেখেছি, তারপরে এখন গুণ শুরু করব। 27টা 56-র 6, হাতে 5, আর 8 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়, এই জন্য হাতের 5 বসিয়ে দিলাম। তারপরে আবার দেখো 8 দিয়ে আবার 0কে গুণ করলে 0 হয়, 0 বসিয়ে দিয়েছি। তারপরে দেখো 8 দিয়ে আবার এই 8 দিয়ে 4কে গুণ করব, 4 8টা 32, দেখো বামে লিখে দিলাম। এখন আমরা নিচে যোগ করে দিই, 3 0 0 3, 6 0 0 6 0 0 6 6 0 5, 6 আর 5 যোগ করলে 11 হয়, 11-র 1 হাতে থাকে 1, 3 0 0, তাহলে 3 আর হাতের 1 4 নামিয়ে দিলাম, তারপরে 2 3। দেখো আমরা সহজেই গুণটি করে ফেলতে পারলাম। এখন দেখি এখানে উত্তর কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 32,41,663 আমরা গুণফল পেলাম। এটার নাম, দেখো আমি এটাকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, গুণফল কত? এটার নাম হলো গুণফল। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখো 3টি সূত্র পেয়েছি, গুণের 3টি সূত্র আমরা এই অঙ্ক করে জানতে পারলাম। কি হলো? দেখো গুণ্য, গুণন, গুণক, এটা মিলে কি হয়? সমান গুণফল। একটি সূত্র আমরা পেলাম। তারপরে দেখো এই যে গুণ্য ছিল 4007, গুণক ছিল 809,
আমরা এটাকে গুণ করে উত্তর যা পেয়েছি সেটা এখানে দেখো গুণফল আকারে লিখে রেখেছি। তারপরে দেখো গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক। এই সূত্র থেকে এই সূত্র আমরা পেলাম। গুণফলকে যদি আমরা এই গুণ্য মানে অর্থাৎ উপরের 4007 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা এই গুণকটা পেয়ে যাব 809। এই গুণকটা পেয়ে যাবো। এই দেখো আমি ভাগ করে দেখেছি, এই যে 809 অর্থাৎ গুণ্য আমরা পেয়ে গেছি। তারপরে আরেকটা সূত্র দেখো গুণফল ভাগ গুণক। এটা মিলে কি হবে, এটাকে ভাগ করলে কি হবে গুণ্য। এই সূত্রটা দেখো কিভাবে করলাম। এই যে গুণফল লিখলাম, গুণফলকে ভাগ করলাম, আর গুণক কোনটা, এই যে 809, 809 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখো উত্তর পেলাম 4007। অর্থাৎ দেখো 4007 হলো গুণ্য। অর্থাৎ আমরা গুণনাঙ্কের এই গুণনাঙ্কের তিনটি সূত্র পেলাম। গুণ্য, গুণন, গুণক সমান গুণফল। গুণফল ভাগ গুণ্য সমান গুণক। গুণফল ভাগ গুণক সমান গুণ্য। আমরা তিনটি সূত্র পেলাম। তো বন্ধুরা, এভাবে তুমি সহজেই গুণনাঙ্ক করে নিতে পারবে এবং গুণনের তিনটি সূত্র জেনে নিতে পারবে। তো দেখো আমরা গুণ করে যে ফলটা, গুণ করে যে উত্তরটা পাই সেই উত্তরটার নাম হলো গুণফল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বুঝতে যদি কোনো সমস্যা হয় তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে অন্য কোনো টেকনিক নিয়ে তোমাদেরকে টিউটোরিয়াল বানিয়ে টিউটোরিয়াল তৈরি করব। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।